হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের লেকচার নাম্বার 12। ক্লাস 11-এর আমরা এমসিকিউ এর সিরিজ করছিলাম। ফার্স্ট চ্যাপ্টার, অ্যাকচুয়ালি প্রথমে আমরা ফিকশন চ্যাপ্টারটা করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টার ডাইমেনশনের আজকে আমরা 10টা কোশ্চেন সলভ করব। 7টার বই থেকে এই 10টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে কোনটি দূরত্বের একক নয়, মানে এর মধ্যে কোনটা দূরত্বের একক নয় সেইটা আমাদের বলতে হবে। তো প্রথমে আমরা একটুখানি ডিটেলসে দেখে নিই আলোকবর্ষটা কী জিনিস। আলোকবর্ষ, অপশান এতে আমাদের কি দেওয়া রয়েছে? আলোকবর্ষ। আলোকবর্ষটা কি? আলোকবর্ষ হচ্ছে আলো এক বছরে, মানে আমাদের পৃথিবীর নিয়ম অনুযায়ী এক বছরে যে দূরত্ব যায়, ঠিক আছে? আলো এক বছরে যে দূরত্ব যায়, এক বছরে যে দূরত্ব যায়, ঠিক আছে? তাহলে দূরত্ব ইকুয়াল টু কি? আমাদের ফর্মুলা দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। বেগ ইন্টু সময়। বেগ কত? আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার। সময় কত? সময় হচ্ছে এক বছর। এক বছর মানে আমরা 365 দিন ধরবো, আর একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা যদি গুণ করি তো এটা নিয়ারলি অ্যাবাউট 9.46 ইন্টু 10⁻13 মিটার, 15 মিটার, 10⁻15 মিটার এরকম একটা অর্ডারে হবে, বোঝা গেল? এত মিটার। তো এটা গেল আলোকবর্ষ, আলোকবর্ষটা বোঝা গেল। নেক্সট হচ্ছে আমাদের কি আছে? পারসেক। পারসেক, পারসেকটা কি? পারসেক হচ্ছে যে ধরো তোমার কাছে একটা সার্কেল আছে যার ব্যাসার্ধ হচ্ছে তোমার 1 পারসেক, যার ব্যাসার্ধ হচ্ছে 1 পারসেক। পারসেকটা পি সি দিয়ে ডিনোট করা হয়। ব্যাসার্ধ যদি 1 পারসেক হয়, আর এই এস, এটা এই যে এসটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব, সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব, পৃথিবীর মধ্যে দূরত্ব, ঠিক আছে? সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যার মান কত? যার মান হচ্ছে 1500-র কাছাকাছি, তো 1.5 10⁻11 মিটারের মতো, ঠিক আছে? তো এই ব্যাসার্ধ আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেখানে এই থিটা অ্যাঙ্গেলটা কত? থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড থেকে আমাদের রেডিয়ানে যেতে হবে, কারণ আমাদের ফর্মুলা থিটা ইকুয়াল টু s/r, যেখানে থিটাটা রেডিয়ানে হয়। তো এখান থেকে আর ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে s/থিটা। আর ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? s/থিটা, ঠিক আছে? এস হচ্ছে আমাদের ওই 1.5 10⁻11, আর থিটাটা হচ্ছে 1 সেকেন্ড। সেকেন্ড থেকে আমাদের কিসে যেতে হবে? রেডিয়ানে। তো প্রথমে ডিগ্রিতে যাই, ডিগ্রিতে গেলে 3600 ডিগ্রি। ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ানে যাই, π/180 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এই নিচে বসাবো, থিটার ভ্যালুটা এখানে বসাবো। বসানোর পরে 1 পারসেকের মান নিয়ারলি ইকুয়াল টু আসবে আমাদের 3.1 আলোকবর্ষ, ঠিক আছে? আলোকবর্ষ, আলোকবর্ষ, বা এটাকে বলা যদি মিটারে যায় তো 3.1 10⁻16 মিটার, এরকম একটা অর্ডারে আসবে, ঠিক আছে? তো পারসেকটাও দৈর্ঘ্য, আলোকবর্ষটাও দৈর্ঘ্য হলো বা দূরত্বের হলো। আচ্ছা, ডিটা বলে দিই অ্যাংস্ট্রং। অ্যাংস্ট্রং মানে হচ্ছে 10⁻−10 মিটার। শুধুমাত্র সি, যেটা লিপ ইয়ার, লিপ ইয়ার মানে আমরা কি জানি না, 365 দিনে বছর হলেও 6 ঘন্টা করে এক্সট্রা থাকে, তো 4 বছর অন্তর অন্তর আমাদের 366 দিনে বছর হয়, যেখানে ফেব্রুয়ারি মাসের একদিন বেশি হয়, সেইটাকে আমরা কি বলি? লিপ ইয়ার। তো এর মধ্যে এ আলোকবর্ষ, বি পারসেক, আর ডি অ্যামস্ট্রং, এরা হচ্ছে দূরত্বের একক। তাহলে দূরত্বের একক 9 কোনটা হয়ে গেল? অপশান নাম্বার সি। নাম্বার সিটা কী হয়ে গেল? দূরত্বের একক 9। তাহলে অ্যান্সার এখানে কোনটা হবে? অপশান সি। পরের কোশ্চেন বলছে কোন একক দ্বারা দৈর্ঘ্য মাপা যায় না, এর মধ্যে কোনটা দৈর্ঘ্য একক নয়? তো ফার্মি, অপশান এ। ফার্মি মানে কি? ফার্মি মানে হচ্ছে ফেমটোমিটার, এর আরেক নাম হচ্ছে ফেমটোমিটার। ফার্মির আরেক নাম হচ্ছে ফেমটোমিটার। ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻15 মিটার, ঠিক আছে? বি মাইক্রন। মাইক্রন মানে হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে?
মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে কি 10⁻⁻6 মিটার, ঠিক আছে। আচ্ছা, আলোকবর্ষ, আলোকবর্ষ তো এক্ষুনি হলো আলোকবর্ষ। আলোকবর্ষ মানে কত না 9.46 10⁻15 মিটার, ঠিক। তো ডিবাইটা অ্যাকচুয়ালি ডিবাইটা কি, ডিবাইটা হচ্ছে ডাইপোল মোমেন্টের একক। ডাইপোল মোমেন্ট কি, ধরো ইকুয়াল দুটো চার্জ প্লাস কিউ আর মাইনাস কিউ একটা নির্দিষ্ট দূরত্বে যদি থাকে তাহলে তাদের মধ্যে ডাইপোল সৃষ্টি হয় এবং ডাইপোলটার মান হয় কিউ ইন্টু এল। সেই ডাইপোল মোমেন্ট মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে ডিবাই। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে ডিবাই। আর এই তিনটে কি দৈর্ঘ্যের একক, তাহলে এখানে বলেছে দৈর্ঘ্য মাপা যায় না কোনটা দিয়ে, সেটা হয়ে যাবে ডিবাই দিয়ে দৈর্ঘ্য মাপা যায় না, তাহলে অ্যান্সার কি হয়ে গেল এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে নিচের কোনটি সবচেয়ে বড় একক আছে। বড় একক দেখে নিই, 1 কিলোমিটার। কিলোমিটার থেকে আমরা যদি মিটারে যাই 10⁻³ মিটার। অপশান বি আলোকবর্ষ, 1 আলোকবর্ষ। আলোকবর্ষ, আলোকবর্ষ মানে কি, আলোকবর্ষ হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। নাম্বার সি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে আমাদের 1.5 10⁻11 মিটার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আর ডি হচ্ছে পারসেক। পারসেক, পারসেক মানে কত বেরিয়েছিল আমাদের 3.1 আলোকবর্ষ মানে হচ্ছে 3.1 ইন্টু 10⁻16 মিটারের মতো, ঠিক আছে। তাহলে সব থেকে বড় কোনটা দেখা যাচ্ছে, পারসেক। তাহলে অ্যান্সার কি হয়ে গেল এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে পৃষ্ঠটানের একক। পৃষ্ঠটান, পৃষ্ঠটানটা কি অ্যাকচুয়ালি, পৃষ্ঠটানটা হচ্ছে আমরা যদি জলের উপরে দেখি তাহলে ছোটো ছোটো পতঙ্গ হেঁটে যায়, মানে উপরে একটা টান থাকে, একটা পর্দার মতো টান থাকে। তো এই যে টানটা থাকে সেটা কি হয়, দুদিকে এরকম ট্যানজেন্সিয়াল ফোর্সটা কাজ করে। তো এই যে ফোর্স কাজ করছে পার লেন তাকে বলা হয় পৃষ্ঠটান। মানে পৃষ্ঠটান মানে কি বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য, ঠিক আছে। একক দৈর্ঘ্যের মধ্যে যে বল কাজ করে। বল মানে কি ভর ইন্টু ত্বরণ, বা বলের ইউনিট আমরা ডাইরেক্ট লিখতে পারি, নিউটন হচ্ছে বলের ইউনিট আর দৈর্ঘ্য হচ্ছে মিটার। তাহলে কী হয়ে গেল নিউটন মিটার ইনভার্স। তাহলে কী হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে ডাব্লিউ বি মিটার টু দি পাওয়ার -2। ডাব্লিউ বি মানে হচ্ছে ওয়েবার। ডাব্লিউ বি মানে হচ্ছে ওয়েবার, ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার। তো এই ওয়েবার পার মিটার স্কোয়ার এটা অ্যাকচুয়াল আরেকটা নাম হচ্ছে টেসলা। এর আরেকটা নাম কি, টেসলা, ওকে। আচ্ছা, এখানে একটুখানি বলে দিই, হেনরি হচ্ছে ইন্ডাকশান, ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্ডাকশান, ম্যাগনেটিক ইন্ডাকশানের একক। ম্যাগনেটিক ইন্ডাকশান কি ব্যাপারটা না, যখন একটা কয়েলের মধ্যে কারেন্ট পরিবর্তিত হয় বা ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তিত হয় তার মধ্যে কারেন্ট তৈরি হয়, ঠিক আছে, এল ডিআই ডিটি হলো। আচ্ছা, ওয়াট হচ্ছে কি ক্ষমতার একক, ওয়াটটা কি ক্ষমতার একক। আর ডাইনটা কি, ডাইনটা হচ্ছে বলের একক। তো আলটিমেটলি ওয়েবার পার মিটার স্কোয়ারটা কী হয়ে গেল টেসলা। হ্যাঁ, এটা যেটা বলা হয় না, এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশানের, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড যেটা ফিল্ড ইন্ডাকশান তার একক হচ্ছে টেসলা। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত এককগুলির মধ্যে সম্পূরক একক কোনটি। আচ্ছা, সম্পূরকের ইংলিশ হচ্ছে সাপ্লিমেন্টারি। সম্পূরকের ইংলিশটা কি, সাপ্লিমেন্টারি। ক্লাসে আমরা সাপ্লিমেন্টারি বলেছিলাম, তার বাংলাটা হচ্ছে অ্যাকচুয়ালি সম্পূরক। তো সম্পূরকে আমরা দুটো পড়েছিলাম, একটা হচ্ছে সাপ্লিমেন্টারিতে দুটো পড়েছিলাম, একটা হচ্ছে কোণ আর একটা ঘনকোণ। কোণ আর ঘনকোণ। কোণের একক কী ছিল, রেডিয়ান, আর ঘনকোণের একক কি, স্টেরেডিয়ান। ঘনকোণের একক স্টেরেডিয়ান, ঠিক আছে। তো এখানে অপশানে আমাদের স্টেরেডিয়ান আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।
মোল সংখ্যা হচ্ছে পদার্থের পরিমাপ করে ক্যান্ডেল। আচ্ছা, মোল সংখ্যাটা বলে দিই। অপশান এ, মোল সংখ্যাটা কি করে? মোল সংখ্যা হচ্ছে, মোল সংখ্যাটা কি? মোল সংখ্যাটা হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, ঠিক আছে। বি, ক্যান্ডেলা। ক্যান্ডেলা, ক্যান্ডেলাটা কি? ক্যান্ডেলটা হচ্ছে দীপন প্রাবল্য, দীপন তীব্রতা আর কি, দীপন প্রাবল্য তীব্রতা, ঠিক আছে, তার একক। আর অ্যাম্পিয়ারটা তো তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ারটা কিসের একক? তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারটা কি? তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক, ঠিক আছে। এই হচ্ছে তো স্টেরেডিয়ানটা, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে ফোকাস পাওয়ার। ফোকাসের যে পাওয়ার, মানে কোনো লেন্স বা এর ক্ষেত্রে ফোকাসের যে পাওয়ার, তার ফর্মুলা হয় 1/f। এফটা কি? এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। এফটা কি? এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তো এই ফোকাস দৈর্ঘ্যের এককটা তাহলে কী হয়ে যাবে? 1/মিটার, মানে মিটার ইনভার্স। অথবা এর আর এক নাম হচ্ছে ডায়াপ্টার, ঠিক আছে। এর আর একটা নাম কি? ডায়াপ্টার। আচ্ছা, অপশান এতে কি ছিল আমাদের? ওয়াটটা কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, শুধু ক্ষমতার একক, পাওয়ারের একক। হর্স পাওয়ারও ক্ষমতার একক, হর্স পাওয়ার সেটাও ক্ষমতার একক। ডায়াপ্টার। আর ক্যান্ডেলাটা তো একটু আগে বললাম, ক্যান্ডেলাটা কি? দীপন প্রাবল্যের একক। ক্যান্ডেলাটা কি? দীপন প্রাবল্য বা তীব্রতার একক। তো আমাদের ডায়াপ্টার হচ্ছে এখানে অ্যান্সার, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? কোন এককটি ক্ষুদ্রতম একক কোনটা? তাহলে 1 মিলিমিটার। মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার। অপশান বি, অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻10 মিটার, ঠিক আছে। অ্যামস্ট্রং মানে কি? 10⁻10 মিটার। আচ্ছা, ফার্মিটা কি? ফার্মি হচ্ছে ফেমটোমিটার, 10⁻15 মিটার। ফার্মিটা কি? ফেমটোমিটার, 10⁻15 মিটার। আর মিটার মানে মিটার, তাহলে সব ছোট কত? সব থেকে ছোট এইটা দেখা যাচ্ছে, অপশান সি। তাহলে অ্যান্সার হয়ে গেল কি? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কোনো ভৌত রাশিকে এনইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। কোনো ভৌত রাশিকে যদি এনইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কোনো একটা ভৌত রাশি আছে, ঠিক আছে। ভৌত রাশি এন ইন্টু ইউ, বলে একটা ভৌত রাশি আছে, যেটা হচ্ছে এন হলো রাশিটির মান, ফর এক্সাম্পল 5 কিমি, ঠিক আছে। মান আর ইউ হচ্ছে একক। রাশিটি অন্য কোনো এককে যদি প্রকাশ করা হয়, তাহলে এন হবে ইউ এর সমানুপাতিক, এন হবে 1/u এর সমানুপাতিক। এন ইউ এইটা তো কনস্ট্যান্ট, এই যে রাশিটার মান তো কনস্ট্যান্ট, তো এখান থেকে আমরা এন প্রপোর্শনাল টু কী পাচ্ছি? a/u, মানে প্রপোর্শনাল লিখলে আর এটা হচ্ছে না, 1/u, ঠিক আছে। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট। টোটালটা তো কনস্ট্যান্ট হতে হবে, গুণফলটা মানে মানের সাথে ওদের এককের গুণফলটা আমাদের কনস্ট্যান্ট হতে হবে। সুতরাং এন ইউ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এন হচ্ছে 1/u এর সাথে সমানুপাতিক। নেক্সট কোশ্চেন বলছে একটি একক পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর আর সময়ের একক যথাক্রমে এটা। তাহলে নতুন যে একক পদ্ধতিতে আছে, 1 দৈর্ঘ্য সমান হচ্ছে দিয়েছে x মিটার, তারপরে 1 ভর ইকুয়ালস টু হচ্ছে y কেজি, আর 1 সময় ইকুয়ালস টু হচ্ছে আমাদের দিয়েছে 1 সময় ইকুয়ালস টু দিয়েছে জেড সেকেন্ড, ঠিক আছে। তো এখানে বলেছে যে ওই পদ্ধতিতে 1 ক্যালোরির মান কত। তো আমরা কি জানি? 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবার জুল থেকে আমরা চলে যাই 4.2 ইন্টু এন, এন ওই এককটা আর কি, ঠিক আছে। 1 ক্যালোরি সমান, না এখানে একটু গন্ডগোল হচ্ছে, 1 ক্যালোরি সমান আমরা ধরে নিই যে ওই এন ইউনিট, ওই যে ইউনিটটা চাইছি, তাহলে 1 ইউনিট সমান কি দাঁড়াচ্ছে? 1 ক্যালোরি বাই এন ইকুয়াল,
আমরা তো এন এর মানটা চাইছি। এন ইকুয়াল টু 1 ক্যালোরি বাই 1 ইউনিট, ওই যে ইউনিটটা আছে। এবার এখান থেকে আমরা এন এর মান কী পাচ্ছি, 1 ক্যালোরি মানে 4.2 জুল বাই 1 ইউনিট। জুল কি কার্যের একক, কার্য। এবার কার্যের ডাইমেনশান কী ছিল মনে আছে, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাহলে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো আমরা কি লিখব, 4.2 তো সামনে রইল, এখানে জুল মানে এসআই একক মানে m1 একেবারে, আচ্ছা ঠিক আছে এক লাইন লিখি, m1 বাই m2, এখানে হবে l1 বাই l2 তার হোল স্কোয়ার, আর একটা হবে কত, t1 বাই t2 হোল টু দি পাওয়ার -2। এবার বসাও 4.2 m1 হচ্ছে আমাদের কি এসআইতে মানে কার্যের একক কেজি, আর এখানে হচ্ছে m2-র মান কত, ওয়াই কেজি বলেছে, ওয়াই কেজি। আচ্ছা l1 হচ্ছে কত, l1 হচ্ছে মিটার, আর এখানে কত এক্স মিটার দিয়েছে তার হোল স্কোয়ার, আর একটা দিয়েছে t1 মানে হচ্ছে আমাদের সেকেন্ড, আর এটা হচ্ছে জেড সেকেন্ড হোল টু দি পাওয়ার -2। তাহলে এখানে হচ্ছে 4.2 1 বাই ওয়াই 1 বাই এক্স আর 1 বাই জেড টু দি পাওয়ার -2। তাহলে জেড স্কোয়ারটা উপরে উঠে যাবে, তাহলে 4.2 জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 4.2 জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। তাহলে অপশান কী হয়ে গেল, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গিয়েছে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, লাইক অ্যান্ড শেয়ার দিস। ওকে, উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।